এখন জ্বালানি এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী যে লোকটা মাহমুদ হাসান, ইকবাল হাসান মাহমুদ টুকু, একটা নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী, আপাতমস্তক ইসলাম বিদ্বেষী। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলায় মুফতি আমির হামজার বিরুদ্ধে ফুঁসে উঠেছে সিরাজগঞ্জের আলেম ওলামারা। এদিকে জামায়াতে ইসলামীর এই সংসদ সদস্যের বিরুদ্ধে 100 কোটি টাকার মানহানির মামলা দায়ের হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বক্তব্য দিয়েছেন, মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে উনি একটা বক্তব্য প্রদান করছেন। বক্তব্যের পরিপ্রেক্ষিতে কুষ্টিয়ার আমির হামজা সাহেব, মৌলানা সাহেব, ওনাকে নাস্তিক এবং আপাতমস্তক নাস্তিক বলে ওনাকে সম্বোধন করছেন। অথচ উনি ইকবাল হাসান মাহমুদ টুকুর সম্বন্ধে ওনার কোনো জ্ঞান আছে কিনা আমরা বুঝতে পারি না। বিকেলে শহরের বাজার স্টেশন মুক্ত মঞ্চে প্রতিবাদ ও ঘৃণা সমাবেশে আলেম ওলামারা বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধ নিয়ে ইকবাল হাসান মাহমুদ টুকু যেটা বলেছেন তা সঠিক ছিল। তার এই বক্তব্যে তিনি নাস্তিক প্রমাণ হয় না। আমির হামজা যে কাজগুলো করেন, উনি বলেছেন, আমাদের টুকু মন্ত্রী মহোদয় কি বলেছেন, কথাটা বলেছেন বিগত মুক্তিযোদ্ধা, এটা ধর্মভিত্তিক রাষ্ট্র পরিচালনা প্রতিষ্ঠার জন্য মুক্তিযুদ্ধ হয় নাই, এর সাথে এতে তাদের সম্পর্ক নাই। উনি একটা অতীত ইতিহাস বলছেন, স্পষ্ট এই মজলিস থেকে বলা হলো টুকু সাহেবের এই বক্তব্যে নাস্তিক হয় নাই, নাস্তিক হওয়ার সম্ভাবনা নাই। আমির হামজা যে বলেছে ওনাকে তওবা করা দরকার, ভালো মানুষের বিরুদ্ধে এত ফোসাও কেন? মুফতি আমির হামজার কঠোর সমালোচনা করে আলেম ওলামারা বলেন, মুফতি আমির হামজা আদৌ মুফতি হয়েছে কিনা সেটা আমাদের জানা নেই। মুফতি আমির হামজা যাতে পাগল তালে ঠিক। টুকু ভাইকে নাস্তিক বলেছে, ইসলাম বিরোধী বলেছে। সে ওয়াজ মাহফিলে গিয়ে ইন্ডিয়ার নায়িকা রাশমিকা মান্দানার কথা বলে তাকে না পাওয়ার বেদনায় উন্মাদ হয়ে গেছে। উনি টুকু ভাইকে নাস্তিক বলছে, ইসলাম বিদ্বেষী বলছে, এটার জন্য আশ্চর্য হয় নাই। আমার কাছে সবচেয়ে বড় আশ্চর্য বিষয় হলো মুফতি আমির হামজা সে ওয়াজ মাহফিলে গিয়ে ইন্ডিয়ান নায়িকা, কি নায়িকা, ঐশ্বরিয়া রায়, রাশমিকা মান্দানা, তার বাচন ভঙ্গি চাহনি, মনে হয় এই লোকটা এদেরকে খুব কাছে পেতে চায়। আসলে না পাওয়ার এই কষ্ট, বিরহ বেদনায় লোকটা উন্মাদ হয়ে গেছে। যে কারণে একজন মানুষ উন্মাদ হলে, সুস্থ মস্তিষ্ক নাই, একজন মানুষ উন্মাদ হলে উম্মাহাতুল মুমিনিন আল্লাহ রাসূলের স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা উনার ব্যাপারে মন্তব্য করে উনি নাকি জীবনে একত্র নামাজও পড়েন নাই। জেলা জাতীয় ইমাম কমিটির সভাপতি মাওলানা রুহুল আমিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল্লাহ সরকার, ফায়ার সার্ভিস জামে মসজিদের ইমাম মাওলানা আল আমিন, মুফতি আহমদুল্লাহ সিরাজি, মাওলানা মুফতি নোমান সহ জেলার শীর্ষস্থানীয় আলেম ওলামা। এর আগে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাবেশের উদ্বোধন করেন। জাকারিয়া হোসেন, জনতার কণ্ঠ।